নবকুঞ্জ হরিনাম কি, নৃসিংহদেব কি, গোপীনাথ কি। এটা প্রায় 25 ফুট মতো। আচ্ছা, তো ইয়ার মানে ড্রেস এখন আপাতত হয় না, ড্রেস কমপ্লিট এখন পেন্টিং বাকি আছে, তার জন্য ড্রেস পরাইনি। আচ্ছা আচ্ছা, কতদিন সময় লেগেছে এটা বানাতে? বানাইতে এখন ওই মাস খানিক থেকে। মানে নবকুঞ্জ হরিনামটা 2020 থেকে আমরা করে আসছি। আচ্ছা, হ্যাঁ, এটা 6 বছর চলছে। 6 বছরে চলছে। 6 বছরে চলছে। এর আগে আমাদের গীতা যজ্ঞ, ভাগবত পাঠ, ছোট ছোট প্রোগ্রাম হতো, হ্যাঁ। কিন্তু 20 থেকে আমরা নবকুঞ্জ হরিনামে শুরু করেছি। তো এই মিনা মার্কেট বসে গেছে, তো এই যে দাদারা এখন জোহার সবাইকে। এই মুহূর্তে আমি এখন বালিগাড়া নবকুঞ্জ মাঠের মধ্যে উপস্থিত আছি। আমাদের বালিগাড়াতে ফাগুনের 6 দিন থেকে 15 দিন পর্যন্ত নবকুঞ্জ চলবে। ইংরেজি হচ্ছে ফেব্রুয়ারির 19 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। অনেক কাজ এখনো বাকি আছে, কিছু কিছু হয়ে গেছে, সেইগুলো আপনাদের কাছে তুলে ধরছি, তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এই যে এই মুহূর্তে এখন আমরা নবকুঞ্জ টিমের সবাইকে পাই গেছি, সব সদস্যকে। তো জানিল তাদের কাছ থেকে যে নবকুঞ্জটা কতদিন থেকে আসছে শুরু হয়ে এবং কত বছর হইল, এবং এই নবকুঞ্জর বিশেষ ভূমিকায় কোন কোন ঠাকুর রয়েছে এবং কত রকমের ঠাকুর বানা চলছে, আর এই যে নবকুঞ্জটা কতদিন থেকে ইয়ারা কাজ পাজ ছাড়িয়ে দিয়ে ঘোরাঘুরি করছে, নবকুঞ্জর পেছনে কত খাটালি করছে। এবার নবকুঞ্জের যে সদস্য আছে, যত টিম নবকুঞ্জ কমিটি সবার কাছ থেকে আমরা জানিয়ে নেব আজকের বক্তব্যটা। তো আজকের বক্তব্য হচ্ছে, কতদিন থেকে আপনারা এখানে নবকুঞ্জর করছো, ক বছর হইলে প্রায়? নবকুঞ্জ হরিনামটা 2020 থেকে আমরা করে আসছি। আচ্ছা, হ্যাঁ, এটা 6 বছর চলছে। 6 বছরে চলছে। 6 বছরে চলছে। এর আগে আমাদের গীতা যজ্ঞ, ভাগবত পাঠ, ছোট ছোট প্রোগ্রাম হতো, হ্যাঁ। কিন্তু 20 থেকে আমরা নবকুঞ্জ হরিনামে শুরু করেছি। তো এই নবকুঞ্জ কি কি প্রোগ্রাম রেখেছে আপনারা? প্রথম দিনে কি থাকছে? প্রথম দিনের মেন ভূমিকা কি থাকছে? কলস যাত্রা। প্রথমে সকাল 7টা থেকে কংসাবতী নদী থেকে কলস যাত্রা থাকছে। আচ্ছা। সেখানে হাজার মায়েরা এবং আমাদের সংকীর্তনের দল, সমস্ত ভক্তমণ্ডলীকে নিয়ে আমাদের বালিগাড়া গ্রাম পরিক্রমা, নবকুঞ্জ মাঠ পরিক্রমা, এবং আজকে আমাদের গীতা যজ্ঞ, তারপরে আমাদের প্রতিটি কুঞ্জের নাম শুরু হয়ে যাবে। সন্ধ্যাতে আমাদের ভাগবত পাঠ, আবার নাম যজ্ঞ শুরু হবে, এবং আমাদের মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। এখানে মায়েরা যত ভক্ত থাকবে সবাই খিচুড়ি মহাপ্রসাদের ব্যবস্থাও রয়েছে। মানে দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য, সবার জন্য অ্যাভেলেবেল খাওয়া দাওয়া, খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা আছে। আচ্ছা, এই নবকুঞ্জয় তো জানা যায় যে অনেক কীর্তন টিমের দরকার হয়, তো মোটামুটি কতটা কীর্তন টিম আছে? আমরা এখন অবধি 18টি দল করেছি। আচ্ছা আচ্ছা, 9টা কুঞ্জে 9 দুগুণে 18টা দল করেছি। এরপর ভাগবত পাঠ আছে। এখানে আমাদের মা সাধুগুরু আসছেন শ্রীধাম মায়াপুর থেকে। এরপরে আমাদের পালা কীর্তনটা আমাদের শেষ দিকে হচ্ছে। পালা কীর্তনের নাম, যে পালা কীর্তনটা যে শোনাবে তার নাম কি বলে? পরিচয়টা একটু। শতাব্দী দাস, বাঁকুড়া থেকে। আচ্ছা আচ্ছা, মানে 9 দিনে কি পালা কীর্তন চলবে? না 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 না। আচ্ছা, 12 তারিখ আছে শতাব্দী মন্ডল। হ্যাঁ। আর তারপরে আছে রায়কিশোরী দাস বৈষ্ণবী, ওটা আছে 13-14। আর 15 তারিখে আছে সুচিত্রা মন্ডল, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, তো কুঞ্জভঙ্গ আছে। তো শুরুটা কবে হচ্ছে এই নবকুঞ্জটা যেটা করেছে, শুরুটা কবে আর শেষটা কবে? 19 তারিখ থেকে শুরু, 27 তারিখে শেষ। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। বাংলা হচ্ছে 6 ফাল্গুন থেকে 16 ফাল্গুন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, 16 হচ্ছে কুঞ্জভঙ্গটা। আর এই যে নবকুঞ্জ মিনা মার্কেট যে বলতে এলো, মিনা মার্কেট আছে? হ্যাঁ, মিনা মার্কেট তো আছে। নবকুঞ্জে মিনা মার্কেট রাখতেই হবে। আমাদের নাগরদোলাকে রাখতেই হবে। মিনা মার্কেটের মধ্যেই সবকিছু আছে। অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। আর এই যে দেখতে এই যে 9টা কুঞ্জ কি কমপ্লিট হয়ে গেছে শেষ? এখন অবধি আমাদের কমপ্লিট হয়েছে, তবে প্রস্তুতির কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয় নাই। সাজানো গোছানো গুলো সমস্ত বাকি রয়েছে, তবে কুঞ্জের কাজ শেষ হয়েছে। আচ্ছা, যে বিশ্বরূপ একটা ওইটা এই বছরও কি থাকবে? হ্যাঁ, ওটি আমাদের প্রতি বছরই থাকছে। আচ্ছা, ওটা বিশ্বরূপ। মানে কত ফুট হয় মোটামুটি আনুমানিক? 27 ফুট হয় না? 27 ফুট। 27 ফুট। আচ্ছা, এখন তো আজকে তোমার হয়ে গেল আজকে 30 দিন বাংলায়। তো আপাতত এখন অনেকটা কাজ হয়ে গেছে,
কাজ অনেক আগায় গেছে, অনেক কাজ বাকিও আছে এখনো পর্যন্ত, বাকি আছে কাজ। অনেক আর কাজ বাকি এই যে আছে। যে নবকুঞ্জর পেছনে যে একটা মেন ভূমিকা থাকে, যে যারা কমিটি থাকে ওরা মোটামুটি প্রায় 2-3 মাস আগে থেকেই মানে প্রস্তুতি নেই, তবে না এটা করতে পারে। ঠিক আছে, দুর্গাপূজার দশমীর থেকে আমরা দুর্গাপুজো থেকে প্রস্তুত নিলে আমাদের সমস্ত টিমের ছেলেরা, এবং আরো বলতে গেলে আমাদের 6 মাস থেকে প্রস্তুত নিতে হয়। ওটা কিরকম, এই পারমিশন আছে, নানা রকমের কাগজ কলমের ব্যাপার আছে, এইগুলোকে আমরা 6 মাস আগে না নিলে আমরা এটা সম্পূর্ণ করতে পারা যায় না। বাধা পড়েছিল যে হবে নাই, এরকম একটা শোনা গিয়েছিল আওয়াজ। সেটা সত্যি একটা হয়েছিল একটা, যারা দেখুন এটা হচ্ছে নবকুঞ্জ হরিনামের মাঠ, আজ বলে নাই, এটা তখন আর খেলাধুলার মাঠও ভবিষ্যতে এটা আছে খেলাধুলার মাঠ, গ্রামের খেলাধুলা হয়, আবার গ্রামের নানা রকম মেলা উৎসব যে হয়। পার্বণ গুলো আছে সেগুলো এই মাঠেই হয়। দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, আমাদের গার্জেনরা করতো, আমরা তো সাবালক, কিন্তু তার আগে আমার বাবারা করতো, এবং আমরা যখন একবার আপত্তি করেছিল তখন আমরা সেটা আমাদের টিমের ছেলেরা যাই সবাই মিলে বলকে যাই, সংশোধন করে এলো জিনিসটাকে। বিএলআর কাছে জায়গাটা কি ব্যাপার আছে সেটা আমরা জানতে চাই। উনি প্রধানের মাধ্যমে আমরা কাগজ বার করে দেই, সেটা গোটায় 3 একর 42 ডিসমিল ভেস্টেড, ভেস্টেড আচ্ছা। 3 একর 42 ডিসমিল ভেস্টেড আছে গোটায় জায়গাটা। আবার আমাদের শুধু গ্রামেই নয়, এখানের চতুর্পার্শ্বস্থ সমস্ত গ্রাম তারা সবাই সহযোগিতায় আছে। তো একটা নবকুঞ্জ কমিটির কাছে বিশেষ যে একটা ব্যাপার, যে এরা 2-3 মাস আগে থেকে প্রায় দুর্গাপূজার সেই সময় থেকেই বলছে যে এই নবকুঞ্জর পেছনে ঘোরা, কিন্তু এটা সবার দ্বারা যে হয় নাই। কিছু কিছু সেরকম লোক আছে যারা লাগিয়ে থাকবে, তবে এটা সাকসেস করতে পারবে নাই। তো অতদিন থেকে ঘরের ফ্যামিলি আছে, সব দিয়ে কাজ দেখিয়ে কাজটাও সামলাতে আছে, তার মধ্যে টাকা আদায় করা, চাঁদা আদায় করা, এতনা লোক ম্যানেজমেন্ট, এত কিছু মিস্ত্রি করে সব খরচ ম্যানেজ করে আগে চলতে হয়। আগে তো সবার জানা নাই যে এত টাকা উঠবে কি নাই, টাকার ব্যাপারটা আলাদা ব্যাপার থাকে। কিন্তু এই যে টিম আগে এতনা দিন থেকে প্রস্তুতি নিছে, ঝাঁপ নিছে, তার উপরে একটা অনেক ধন্যবাদ জানাই যে কমিটিকে, যে এতদিন থেকে প্রস্তুতি নিছে। সেটাই প্রায় এই 2020 থেকে শুরু, 2020 থেকে 26 হচ্ছে, মানে 6 বছর জড়ো। কোন গ্রামে দেখা যায় না যে 6 বছর নবকুঞ্জ হয়েছে বলে। পুরুলিয়া ডিস্ট্রিক্টে কোথাও পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোথাও না যে 6 বছর নবকুঞ্জ এক করতে বছর পেরেছে, হয়েছে, 2 বছর একমাত্র হয়েছে, যে 3 বালিগড়া 6 বছর রানিং চলছে, বাকি গিয়ে 2-3 তার মধ্যে শেষ হয়ে যায়, আর পারে নাই। কিন্তু তো এখানে এই যে মোটামুটি কটা হরিবল টিম বললে, যে কীর্তন টিম 18টা বললে? 18টা হয়েছে। আচ্ছা, তাদের সময় ভাগ করে দেওয়া হয় যে সময় ভাগ করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। টাইমিং করা হয়। হ্যাঁ, তো এই যে কুঞ্জ গিলান এইখানে যে দেখতে পাওয়া যাচ্ছে, এইখানে এই ক্যাম্প গিলান, এই ক্যাম্প গিলানে কি থাকবে? এই ক্যাম্প গিলানে ওগুলাই মূর্তি থাকবে। নানা রকমের মানে ওয়াতে লীলা খেলা যে ঠাকুরের একটা আকর্ষণের একটা ইয়া থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের মূর্তির কাজ আপাতত, ভক্তদের মূর্তির কাজ আপাতত শেষের দিকে বলে কি? না চলছে, প্রস্তুতি কাজ চলছে, এখনো শেষ হয় নাই। এখন আচ্ছা আচ্ছা, 2-1 দিনের মধ্যে সবকিছু শেষ হয়ে আশা যাবে। করছি, তো দেখা যাচ্ছে, তারপরে দেখা যাক কি হয়। তো এই যে খাবারের ব্যবস্থা যেটা বলা গেল, যে প্রসাদ 9 দিন 9 রাত চলবে। ওটা চলবে। মায়েরা সব মাগন আছে, এই আচ্ছা। গ্রামের মানুষ এত কি বলবো, যে এখানে ভগবত প্রাপ্তি হয়েছে, এটা কি বলতে গেল, এখানে একটা ঠাকুরের লীলা খেলা আছে। আর আমরা করে যাকে, আমরা কিছুই নাই, আমরা সবে মাত্র উপলক্ষ। এটা রাধারানীর কৃপা না হলে এই সকল কাজ হয় নাই, এটা আচ্ছা, ধ্রুব আচ্ছা। সত্য। হ্যাঁ। রাধারানীর কৃপা হয়েছে বলে আজ এই সকল কাজ সম্ভব হয়েছে, এর পেছনেও আছে অনেক রহস্য। এটা বিরাট ব্যাপার বটে, মানে বিরাট ব্যাপার, মানে সবার দ্বারা যে হবে নাই, আর সব গায়েও করতে পারবে নাই। মানে এই যে 9 দিন 9 রাত হবে, এটা সহজ লই। অন্য গায়ে 1-2 দিন 3 হ্যাঁ। বলে দিছে নাই নাই সিলিন্ডার হয়ে যাচ্ছে, কিন্তু বালিগাড়া যে নবকুঞ্জর কমিটি আছে, ইয়ারা সত্যি মানে বিরাট একদম শক্তিশালী টাইপের বলা যায়। সবই তো বলছি রাধারানীর কৃপা। উনার এইবার এই কৃপা টিমের আরেকজন আছে যে আমাদের এখানে, মানে 12 ট্রাক্টর বাঁশ লাগিয়েছে, সেগুলো সব মাগনের দ্বারা আছে, সব সবার মাগন, সহযোগিতা। সব সহযোগিতা। মানে পাবলিকের মানে সবার যা সহযোগিতা ছাড়া আমাদের এই কাজ মানে সম্পূর্ণ হয় না। ভগবত প্রাপ্তি ছাড়া হয় না। হ্যাঁ, কাজ আমরা হ্যাঁ, করে যাই এরকম। ঠিকই আছে, কিন্তু আমরা কাজ উপলক্ষ এখানে করে যাই, ধরুন- কিন্তু সবার সহযোগিতা ছাড়া আমাদের এই কাজ সাকসেস কারণ আছে, থাকবে কি, ওটা তো আর থাকবে কি। মনে করবেন নাই বালিগাড়া কমিটি বলে আছে বলে এটা সবার সহযোগিতা ছাড়া এই কাজ সাকসেস হয় না। আগের দিকে সত্য ত্রেতা দাপর যুগে এগুলাই তো কিছু যোগ্য করতে গেলে সেখানে কিছু ভঙ্গ করারও লোক থাকতো। তো স্যাম এইখানেও বালিগাড়া তো কিছু গিলা তো থাকবে কি, আছেও, যাতে কাজটা না হয়, এমনি ভাবাপন্ন লোক আছে। হ্যাঁ, না বলা যাবে না, কিন্তু আমরা চাইবো যে তারা সবাই আসুক এই নবকুঞ্জে, সহযোগিতা করুক। একটা জিনিসের একটা মেন কোশ্চেন আছে, যে অনেকে জানতে চায় যে প্রথম দিনে যে কলস যাত্রা থাকে,
তো কলস যাত্রার মানে যে কোনো গ্রামের লোক এসে তুলতে পারে। হ্যাঁ ওটা কোনো ব্যাপার না। সবার জন্য, সমস্ত ভক্তের জন্য, গেলে পারবো কিনা সুযোগ পাবো না নাই। যার ইচ্ছা সে আসতে পারে। সমস্ত ভক্ত। চারিপাশের সমস্ত মেয়েরা আছে, কুমারী মেয়েরা। এই যে দাদা ধরুন আমাদের 17 থেকে ইনি রয়েছেন, এই গ্রামের নয়, কিন্তু এরকম শুধু বালিগাড়াই নয়, বিভিন্ন গ্রামের ভক্তরা আছে এখানে। ভগবত প্রাপ্তি না হলে না আসবে, ভগবত প্রাপ্তি হয়েছে বলেই সবার সম্ভব। ঠিক আছে, যা। একটু দেখছি আমরা। দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে বিষ্ণুর বিশ্বরূপটা। তো এই বিশ্বরূপের আপাতত এখন কাজ শেষ হয় নাই, তো খুব তাড়াতাড়ি কাজ চলছে। তো মিস্ত্রির কাছে আমরা জানিয়ে নিব যে আর কদিন সময় লাগবে কাজটা করতে, আর কতদিনের মধ্যে কমপ্লিট দিবে। এখন তো মানে এই চোখ ফুটাফুটি, মচ দিয়া দি, নাক জুতাজুতি চলছে। তো শেষের কাজটা কখন, আপাতত এখন সময় নাই, 19 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত বটে। তো জানিয়ে নিব মিস্ত্রি আর কত দূর আছে কাজ বাকি এখন। কাজ এখন আছেই, কিছু কিছু কাজ হয়েছে, আর আচ্ছা, কিছু কিছু বাকি আছে। আর এই যে এইটার কাজ আর কতদিন লাগবে? এটা তো বিশ্বরূপ, এটা প্রায় ক ফুট আছে এটা? এটা প্রায় 25 ফুট মতো। আচ্ছা, তো ইয়ার মানে ড্রেস এখন আপাতত হয় না, ড্রেস না, না, কমপ্লিট। এখন পেন্টিং বাকি আছে, তার জন্য ড্রেস পরাইনি। আচ্ছা আচ্ছা, কতদিন সময় লেগেছে এইটা বেনাতে? এটা বানাইতে এখন ওই মাস খানিক থেকে, মানে প্রায় 1 মাস লাগে। প্রায় 1 মাস। আচ্ছা, রং করতে 2-3 দিন লাগবে কি? হ্যাঁ, রং করতে 2-3 দিন, 5 দিন লাগবে। 5 দিন, আর ড্রেস ওই 5 দিনের মধ্যে হয়ে যায়। ড্রেস 5 দিনের মধ্যে তো complete হয়ে যায়। প্রায় যে মোটামুটি কতটা মূর্তি করেছে আপনারা? এই যে ছোট একটা দুটা করে যে এই কুঞ্জের সাইডে দিয়ে যাবে, এই কুঞ্জের সাইডে একটা দুটা করে দিয়ে যাবে, তো কতদিন সময় লাগে তোমাদের সব মূর্তি করতে? সব মূর্তি করতে ওই 1.5 মাস মতো লাগে। আচ্ছা, কয়জন ছিলে থাকো তোমরা? আমরা ছিলাম ওই 5 জন। আর একটা জিনিস ব্যাপার আছে, অনেক দর্শক বন্ধু জিজ্ঞাসা করতে চাইছে যে এই মানে সরস্বতী, বিশ্বকর্মা যে কোনো যাবতীয় মূর্তি আপনারা বানাতে পারো? সব বানাই আমরা। যদি অর্ডারে থাকে তো অর্ডারও অর্ডার, তাহলে আপনাদের এই নাম্বারটা একটু বলে দিবে, একটু দর্শকদের কাছে বলে দাও একটু। নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। নাম্বারটা 9635620000। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারটা এটা আমাদের কন্ট্যাক্ট করতে পারে। contact number। হ্যাঁ, আচ্ছা এটাই আচ্ছা, আমাদের contact number। আর নামটা কি একটু? নাম বলরাম গোস্বামী, আচ্ছা, গ্রাম কোথায়? কোটলই। কোটলই। আচ্ছা, যাবতীয় মূর্তি, হ্যাঁ, যে কোনো যে কোনো মূর্তি বলছে বানাতে পারো? পেন্টিং মূর্তি, সিমেন্টের মূর্তি, ফাইবারের মূর্তি, সব রকমই, মানে একদম অলরাউন্ডার বানাতে পারে, মানে সব বানাতে জানে, কোনো মানে বাদ নাই। তো এই যে এইটা বিশ্বরূপটা আছে। হ্যাঁ এটা বিশ্বরূপ, আচ্ছা, নারায়ণের বিশ্বরূপ। নারায়ণের বিশ্বরূপটা, এটা প্রায় বলছে 25 ফুট আছে। তো এইখানে দিয়ে হবে। তো আপাতত এই যে এদিকে সাদা কালো দিয়ে আছে, আর এদিকে রঙিন দিয়ে আছে, এখন কমপ্লিট হয় নাই বলছে, এখন আরো কমপ্লিট হয়নি, ওই জন্য 1 সপ্তাহ লাগবে কি। তো 1 সপ্তাহের মধ্যে ড্রেস এবং রং সব প্রিন্টিং হয়ে যাবে, তারপরে আপনারা দেখতে পাবে যে এখানে চালু করে দিয়েছে। তো আপাতত যে ছোট মূর্তি আছে ওগুলার কি রং হয়ে গেছে কি? হ্যাঁ ওগুলা রং হয়ে গেছে, ড্রেস পরানো চলছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে ছোট ছোট মূর্তি যেগুলো আছে সেগুলো ড্রেস পরানো চলছে, রং করা শেষ হয়ে গেছে। হ্যাঁ, রং করে। তো আজ কার্তিক দা মিস্ত্রি নাই এখন আপাতত কি? না, উনি মাল আনতে গেছে বাজারে। আচ্ছা আচ্ছা, ওই রং কিংবা dress তুলি dress কিছু ড্রেস আনতে গেছে। মেন মিস্ত্রি কার্তিক দা নাই আছে, তো একটু পরে আলে আপনার কাছে দেখাবো যে কার্তিক দা এসে গেছে, ও তো মেন মিস্ত্রি। হ্যাঁ, কার্তিক রামেন মিস্ত্রি। তো তোমরা কজন বললে? 5 জন থাকি। আমরা 5 জন। আচ্ছা আচ্ছা, এখানে বালিঘাটাতে এখন জবল আছে, যত বললে আছো কি? হ্যাঁ, বালিগাড়াতেই আছি, আসা যাওয়া করি, কিন্তু কেউ কেউ থাকে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মোটামুটি 4-5 দিনের মধ্যে সব কমপ্লিট? সব কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এদিকেও পুরা জোর কদমে কাজ চলছে, দেখছো না? পুরা জোর কদমে কাজ চলছে। এদিকে দেখছো না মিনা মার্কেট বসে গেছে। তো এই যে দাদারা এখন ট্রেনটা এখন সেটিং করে না, ট্রেনের কাজ চলছে, ব্রেক ড্যান্সের চলছে। তো জানিলু যে নাগরদোলার ম্যানেজার বসানো কি পাশে, এটা ওইরকমই দেখাচ্ছে। ও ঝন্টু, ওটা ঝন্টু নাগরদোলার ম্যানেজার লো যে। এই যে এইটা ব্রেক ড্যান্সের সেটিং চলছে, এখন আপাতত হই নাই, একটু খোয়াটা দিয়ে রাখিয়েছে। এটা 5 টাকার টিকিট, খেলার ঘরটা বটে। এই যে দমে হাঁকাবে 5 টাকায় টিকিট, 5 টাকায় গাড়ি। জয় রাধে, জয় জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে, জয় নম কুঞ্জ কি জয় নবকুঞ্জ হরি নাম কি, নবকুঞ্জ হরি নাম কি, নৃসিংহদেব কি, গোপীনাথ কি, রাধা রানী কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরি গোবর্ধন কি।